আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফিজিক্স 1 এর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই সাবজেক্টের তোমাদের এবারে সেমিস্টার ফাইনালে রচনামূলক প্রশ্ন যেগুলো আসতে পারে সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে আমি মোটামুটি 10টা রচনামূলক প্রশ্ন তোমাদেরকে এখানে দেখাবো, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার কোনগুলা সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো তোমরা যদি এই 10টা রচনামূলক প্রশ্ন পরে যাইতে পারো, তাহলে তোমার রচনামূলক প্রশ্ন অর্থাৎ গ বিভাগে যে প্রশ্নগুলো আসে সবগুলাই কিন্তু তোমরা কমন পাবা। তোমাদের কিন্তু লিখতে হয় কয়টা, 5টা কিন্তু লিখতে হয়। তো এই প্রশ্নগুলো যদি তোমরা পরে যাও, তাহলে 5টা তুমি অবশ্যই অবশ্যই লিখতে পারবা, ঠিক আছে? তো এখান থেকে তোমার মিনিমাম 6টা প্রশ্ন কমন করবে। তো চলো আমরা দেখি যে কোন প্রশ্নগুলো আসলে আসতে পারে এবং কোন প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমত দেখো যে ভেক্টরের ক্ষেত্রে সামান্তরিকের যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমাদেরকে দেখাইতে হবে। অর্থাৎ এর যে লব্ধির মান এবং দিক নির্ণয়, এইটা তোমাদেরকে বের করে দেখাইতে হবে। তো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা বলা যায় যে তোমার পরীক্ষার মধ্যে 100% আসবে, ঠিক আছে? তাহলে এইটা ধরো যে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, কারণ এটা প্রতিবারই আসে। এবারও বলা যায় যে এই প্রশ্নটা আসবে, খুব কম বার কিন্তু এই প্রশ্নটা মিস যায়। তো তোমরা এটা অবশ্যই পড়বা। তারপর 2 নম্বরটা দেখো, তম সেকেন্ডের ম্যাথ, অর্থাৎ তোমার গতি অধ্যায়ে যেই ম্যাথ আছে সেখানে বলে যে এততম সেকেন্ডে এত দূরত্ব এবং এততম সেকেন্ডে এত দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো এরকম টাইপের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলা তোমরা করবা। এইটা কিন্তু রচনামূলকের জন্য তেমন ইম্পর্টেন্ট না, মানে রচনামূলক প্রশ্ন আসলেও আসতে পারে, আবার না আসতেও কিন্তু পারে। যদিও না আসে তাহলে কিন্তু এটা সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে, ঠিক আছে? তো তোমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক দুইটার জন্যই এই তম সেকেন্ডের যে ম্যাথ গুলো আছে এই টাইপের ম্যাথ গুলা করবা। এরপরে দেখো যে 3 নম্বরটা যেটা প্রাস কাকে বলে, এবং দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। তাহলে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, এইটা তোমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলে। তো অধিবৃত্তাকারটা আসলে লাল কালার দিয়ে লিখলাম, কেন এটা লাল কালার দিয়ে লিখলাম, কারণ এর মধ্যে কিছু কথা আছে, মানে এটা আসলে অধিবৃত্তাকার না। তো তোমরা যারা আসলে এই বিষয়টা নিয়ে মানে কনফিউশন যাদের মধ্যে আছে, তারা আমার যে এই ক্লাসটা আছে এই ক্লাসটা তোমরা দেখবা, কারণ তোমার বইয়ের মধ্যে কিন্তু এই জিনিসটা ভুল করে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখবা, কারণ এটা কিন্তু অধিবৃত্তাকার না, বাট তোমাদের বইয়ের মধ্যে এটা অধিবৃত্তাকার দেওয়া আছে, ঠিক আছে? তো এই কনফিউশন গুলো দূর করতে গেলেও কিন্তু তোমাদের কি দরকার, এই ক্লাসগুলো করা দরকার। তো আমাদের পেইড কোর্সে কিন্তু সবগুলা ক্লাসই দেওয়া আছে এবং টপিক ওয়াইজ কিন্তু প্রত্যেকটা জিনিস আলোচনা করা আছে। তো যারা এখনো আসলে আমাদের সবগুলো ক্লাস পাও নাই, তারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে গেলেই কিন্তু সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবা, এবং আমাদের কোর্সের মূল্যও কিন্তু বেশি একটা না, খুব অল্প প্রাইসেই কিন্তু তোমাদের কোর্সটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে 4 নম্বরে যেটা, সেটা বলছে যে কেন্দ্রমুখী বল mv² r। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও আসার মতো, এটাও কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? তারপর 5 নম্বরটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। এইটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা বলবো, কারণ এইটাও ধরে নাও যে তোমার পরীক্ষার মধ্যে আসবে, এই প্রশ্নটাও আসবেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে 6 নম্বর যেটা, সেটা বলছে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়ে যাবা, কারণ ওই 6টার মধ্যে কিন্তু এটাও আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর দেখো যে 7 নম্বর, প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান P ইকুয়াল হচ্ছে এটা। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই আসে, কিন্তু এবার আসার সম্ভাবনাটা কম। কেন কম? কারণ তোমরা কিন্তু জানো যে সিলেবাস পুনর্বিন্যাসিত হয়েছে। তো এই সিলেবাস যে নতুন করে সাজাইছে, সেখানে কিন্তু তোমার এই যে 11 নম্বর অধ্যায়টা, এই 11 নম্বর অধ্যায়টা কিন্তু 10-এর সাথে কিন্তু কি করছে, কম্বাইন কিন্তু করছে, ঠিক আছে? তো 10-এর সাথে কম্বাইন করার কারণে দেখা যাবে যে এখান থেকে তোমার পূর্বের যে প্রশ্নগুলা, এই পূর্বের প্রশ্নগুলো আসার সম্ভাবনা কম থাকতে পারে। বাট তবুও তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বা, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বা, কারণ 11 নম্বর অধ্যায়টা আর আসলে বেশি কিছু কিন্তু নাই, মানে 11 অধ্যায়ে বেশি কিছু নাই। এই কারণে আসলে 11 নম্বর অধ্যায়ের বেশি টপিক আসার মতো কোনো কিছু নাই। তো এই জন্য যা আসবে 10 নম্বর অধ্যায় থেকেই আসবে। তো যেহেতু এইটা 10 নম্বর অধ্যায়ের প্রশ্ন, তার মানে 10 নম্বর অধ্যায় থেকে এইটা আসার সম্ভাবনা আছেই। এই অধ্যায়ে কিন্তু আরো একটা প্রশ্ন আছে যে পৃষ্ঠটান ইকুয়াল পৃষ্ঠ শক্তি, এটা প্রমাণ করো। এটা কিন্তু তোমরা সংক্ষিপ্তের যে সাজেশন সেখানে পাবা। তো তোমরা সংক্ষিপ্তের ক্ষেত্রে ওইটা পড়বা, যদি কখনো রচনামূলকে আসে তখন কিন্তু তোমরা চাইলে সেভাবে লিখে দিতে পারবা, ঠিক আছে? তো আমি এই অধ্যায় থেকে তোমাদেরকে বলবো এই প্রশ্নটা পড়তে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপর দেখো যে 8 নম্বরটা, অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটাও তোমরা পড়বা, এটাও কিন্তু প্রায় চলে আসে পরীক্ষার মধ্যে। তারপর 9 নম্বর বলছে যে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব এবং ল্যাপ্লাসের সংশোধনী। যদিও প্রশ্নের আসলে উত্তরটা অনেক বড়, বাট এটা কিন্তু সহজ, এবং এর যে প্রমাণের ভিডিও, এগুলো কিন্তু আমাদের পেইড কোর্সে দেওয়া আছে, এবং সবগুলো কিন্তু বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের পর্যন্ত কিন্তু
তোমাদেরকে বোঝানো হয়েছে আমাদের কোর্সের মধ্যে, ঠিক আছে? তো এই প্রশ্নটা পড়বা, তারপর 10 নম্বর হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করো, এটা পড়বা। তো এই দুইটার মধ্যে কিন্তু একটা আসতে পারে, এই দুইটার মধ্যে একটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো যে আমি যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলোর মধ্যে আমি বলছি যে সামান্তরিক সূত্রটা এইটা আসবে। তারপর হচ্ছে তোমার মুক্তিবেগের যে রাশিমালা, এই প্রশ্নটা কিন্তু আসবে। তারপর আরো ইম্পর্টেন্ট কোনটা, ওই যে তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে, এটাও তো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মুক্তিবেগের রাশিমালা, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো, এটা ইম্পর্টেন্ট। আর এই 9-10-এর মধ্যে একটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা এই 10টা রচনামূলক প্রশ্ন পড়ো, তাহলে তুমি কিন্তু মিনিমাম 6টা কমন পাবা। আর তোমাকে লিখতে হয় কয়টা, 5টা কিন্তু লিখতে হয়। তো আশা করি যে তোমরা এইগুলো পড়ে গেলেই পরীক্ষার মধ্যে অবশ্যই অবশ্যই কমন পাবা। আমরা পরবর্তী যে সাজেশন গুলা, অর্থাৎ এই সাবজেক্টের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, এগুলা কিন্তু আমাদের পেইড কোর্সের পেইড সাজেশনে কিন্তু দিয়ে দেওয়া আছে, এবং আমরা কিন্তু এগুলার পিডিএফ কিন্তু প্রোভাইড করতেছি। আমাদের যারা কোর্সে ভর্তি আছে তাদেরকে পিডিএফ প্রোভাইড করতেছি। আর যারা আসলে কোর্সে ভর্তি নাই, তারা যদি আমাদের এই পিডিএফ সাজেশন গুলো পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের ডিপ্লোমা ক্লাসরুম ফেসবুক পেজে মেসেজ দেবা। সেখানে আমরা কিন্তু তোমাদেরকে এই পিডিএফ যে সাজেশন গুলা, এই সাজেশন গুলা প্রোভাইড করবো, ঠিক আছে? আর যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, তারা কোর্সে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। কারণ আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে বেসিক থেকে পড়াচ্ছি, যেগুলা তোমার শুধু পরীক্ষার জন্য না, তোমাদের বেসিক গুলাও কিন্তু ক্লিয়ার করবে। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।